প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন ভালোবাসা কি ৫৪ বছরের বাংলাদেশে কেউ দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যেভাবে খাবার দাবার ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে টিএসসিতে এসে হাজির হয়েছে। কার আগে কার অনুদানটা পৌঁছাবে আমাদের অসহায় ওই জেলায় ১২টি জেলায় যারা পানিবন্দী হয়েছে, যাদের ঘরবাড়ি আজ পানির নিচে আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই ভালোবাসা দেখে আমার হৃদয় থেকে যেন ক্রন্দন আসছে, আমার হৃদয়টা ভরে গিয়েছে। আমার এই বয়সের এই জীবনে বাংলার মানুষের, বাংলাদেশের মানুষের এমন ভালোবাসা আর দেখি নাই। আজ ২ দিন যাবৎ এই বন্যায় অসহায় পরিবারগুলোর পাশে সারা বাংলাদেশ থেকে, উত্তরবঙ্গ নাই, দক্ষিণবঙ্গ নাই, যে যেখান থেকে পারে ওই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, যেখানে বন্যা, যেখানে পানি, সেখানে মানুষ ছুটে চলছে নিজ উদ্যোগে, নিজের ঘর থেকে সব কিছু নিয়ে। যেন আপন ভাইয়ের বাড়িটা পানির নিচে চলে গিয়েছে, যেন আপন বোনের বাড়িটা পানির নিচে চলে গিয়েছে। আমরা যেরকম আগে আপন ভাইয়ের জন্য, আপন বোনের জন্য পরিবার আর আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো আমাদের ভালোবাসা, আজকের ভালোবাসা আমি দেখছি 18 কোটি মানুষের ভিতরে একই ভালোবাসা। এখানে হিন্দু নাই, এখানে বৌদ্ধ নাই, এখানে খ্রিস্টান নাই, এখানে মুসলিম নাই, এখানে যেন সকলে ভাই ভাই। এই ভাই ভাই হওয়ার ভালোবাসাটা কোন শিকলে আবদ্ধ ছিল এতদিন, কোন জেলখানায় বন্দি ছিল মানুষের হৃদয়গুলা, কোন জেলখানা থেকে মুক্তি পেল 5ই অগাস্টে। এই 5ই অগাস্টের আগ থেকে, জুলাই মাস থেকে আমরা ভালোবাসার রাজপথ দেখে আসছি। আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে হাতে করে রাস্তায় নেমে গিয়েছিলেন, আমাদের বোনেরা ভাইদের পাশে সার্বিকভাবে পানি দিয়ে, জুস দিয়ে হেল্প করার জন্য পাশে দাঁড়িয়েছিলেন। এই যেন এক ভালোবাসার মিলন মেলা নতুন করে জন্ম নিয়েছে 2024 সালে বাংলাদেশে। এই ভালোবাসা অটুট থাকবে, বাংলা ভাষা আর বাংলার জমিন যতদিন পৃথিবীতে থাকবে। আজকে জামাতের আমির একটি হৃদয় বিদারক কথা বলেছেন। আপনারা ভেবেছেন আমরা ত্রাণ নিয়ে এসেছি। না না, আমরা কোনো ত্রাণ নিয়ে আপনাদের জন্য আসি নাই। আমরা ভাইয়ের বাড়িতে এসেছি, বোনের বাড়িতে এসেছি, আত্মীয়র বাড়িতে আত্মীয় আসছি। আমরা হাতে আসার সময় কিছু উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা কোনো ত্রাণ বিতরণ করতে আসি নাই। এই উদারতা, এই ভালোবাসা, এই যদি রাজনৈতিক নেতাদের মুখ থেকে, সব দলের সব জায়গা থেকে ফুটে ওঠে আর হৃদয় থেকে যদি মানুষকে গ্রহণ করতে পারে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের বুকে সবচাইতে সুখী, সমৃদ্ধ এবং একটি মডেল দেশ, যেই মডেলটি ফলো করবে আশেপাশের বিভিন্ন দেশ। অলরেডি পাকিস্তান, অলরেডি নেপাল, ভুটান, চায়না, ভারত বিভিন্ন জায়গায় বাংলাদেশকে মডেল হিসাবে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে মডেল হিসাবে তারা গ্রহণ করে স্লোগান দিচ্ছে তাদের দেশে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে। আমরা মডেল হব ইনশাআল্লাহ, বিশ্বব্যাপী আমাদের মডেল হবে। কারণ আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিশ্বের বুকে একজন মডেল। তাই এই মডেলের দেশটিও হবে বিশ্বের বুকে আধুনিক এবং সবচাইতে সুশৃঙ্খল জাতি হিসাবে, শিক্ষিত মেধাবী জাতি হিসাবে বিশ্বকে আমরা জয় করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমার প্রিয় ভাই বোনরা যারা এখন বিপদে আছেন, তাদের প্রতি ভালোবাসা রেখে আমার এই বক্তব্যটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।